কুষ্টিয়ার দৌলতপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে শামীম রেজা নামের এক কথিত পীরকে হত্যা করেছে একদল ব্যক্তি। ওই পীরের আস্তানায়ও ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। শনিবার দুপুর 2:30টার দিকে ফিলিপনগর দারোগার মোড় এলাকায় এই হামলা হয়। কুষ্টিয়া থেকে শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামীমকে একটি অনুষ্ঠানে কুরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। ভিডিও দেখার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং শামীমকে বেধড়ক মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাঙচুর হচ্ছে নিচে, তারপরে কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মারতে নিচে নামায়। এলাকার লোকজন জানান, শামীম রেজা পীর হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নিজেকে কখনো আল্লাহ, কখনো নবী বা ভগবান দাবি করার অভিযোগও করেন কেউ কেউ। উনি কখনো হচ্ছে খ্রিস্টানের কাজ করতেন, কখনো হিন্দুর কাজ করতেন, মানে সম্পূর্ণ ব্যতিক্রম। এর কারণে হলে পারে কিছু হচ্ছে ধর্মীয় যারা আছে তাদের চোখে পড়ার পর তাদের সাথে একটা হচ্ছে বাদ দ্বন্দ্ব হওয়ার কারণে ওরা যে পরিবেশে থাকে এই পরিবেশটা আমি থাকিনি। কার্যক্রম আলাদা আমার, কারণ আমি মসজিদে যাই, এরা মসজিদে যাই না। খুশি কথা শুনে আমরা রোজা করি যেভাবে, ওরা রোজা করে অন্যভাবে। ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর আসনের সংসদ সদস্য বলেন, সমাজে কেউ অন্যায় করলে তার জন্য প্রশাসন আছে, এর বাইরে কারো আইন হাতে তুলে নেয়ার সুযোগ নেই। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম কোন সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে, নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। এটা আমার বক্তব্য। হামলার বিষয়ে পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সেটা অনেক পুরনো ভিডিও। কেউ উদ্দেশ্যমূলকভাবে এই ভিডিও ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে মারা যান। পুলিশ আরও জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আল ইমরান, ৭১।